সকালে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ ফোনটা চেঁচামেচি করতে শুরু করলো। কি আর করা, আর ঘুমিয়ে থাকতে পারলাম না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি লেখা প্যারা দেওয়ার বাস। দেখেই প্রচন্ড রাগ উঠে গেল। শান্তি নেই মায়ের জন্য, সারাটা দিন জ্বালায়, এত জ্বালায় তবুও শান্তি হয় না। আরে আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম মায়া। এর জ্বালাতনের কারণে লিখে রাখছি প্যারা দেওয়ার বাস। সারাদিন জ্বালায়, যেখানে যাই সেখানে। এই জ্বালায় ওয়াশরুমে গিয়েও শান্তি নাই। এদিকে ফোনটা বেজেই যাচ্ছে, আর দাঁড়লাম না। ফোনটা সাইলেন্ট করে রেখে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার বোনটা এসে ধাক্কাতে লাগলো আর বলল, ভাইয়া, ওই ভাইয়া, জলদি ওঠ, কথা আছে। দূর হয়ে যা শয়তান, কারণ চোখের সামনে থেকে একটু ঘুমাতে দেওয়া হয়। এখন না শুনলে আম্মু ঝাড়ু নিয়ে আসবে, এই বলে দিলাম। যদি ঝাড়ুর বাড়ি খেতে না চাস তাহলে উঠে পড়। এটা শুনে তাড়াতাড়ি ঘুম মামা চলে গেল। আমি আম্মু একটু ভয় পাই বেশি, কিন্তু আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রি। তখন আমি বললাম, বল, উঠে পড়ছি। আম্মু বলছে তোকে নিচে যেতে, জলদি গিয়ে শুনে আয়। ঠিক আছে, এখনই যাচ্ছি। তারপর উঠে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্না করে। আমি সেখানে গিয়ে বললাম, আম্মু তুমি আমি ডাকছো? ডাকছি মানে তোকে ঝাড়ু দিয়ে মারবো। তুই মায়া কল দিলে ধরিস না কেন? কি বলবো, এই জ্বালায় ফোন ধরতে মন চায় না, কিন্তু আম্মুর জন্য ধরতে হয়। যদি না ফোন ধরি তাহলে এমনি উল্টোপাল্টা বিচার দিয়ে দেয়। আর অবশেষে জাতীয় ঝাড়ুর বাড়ি আমার পিঠে পড়ে কারে বলবো এত কষ্টের কথা। আমার চুপ করে থাকা দেখে আম্মু বলল, কিরে, কথা বলছিস না কেন? তুই মায়ার ফোন ধরিস না কেন? আম্মু আমি মায়ের ফোন সব সময় ধরি। মিথ্যা কথা বলছো তোমার কাছে। তুই ফোন যদি ধরিস তাহলে তোকে এখন কতগুলো কল দিয়েছি, তুই ধরলি না কেন? আমি ঘুমিয়েছিলাম, তাই তার ফোন শুনতে পাইনি। আচ্ছা ঠিক, যা, কিছু বললাম না আজ। আর তোকে মায়া বলেছে এখনই যেতে, কি কাজ আছে বললো, গিয়ে দেখ তো। কাজ না ছাই, শুধু শুধু নিয়ে যাবে শয়তান মাইয়া। কিরে, জলদি যা, গিয়ে দেখে আয়। কি আর করা, তারপর চলে আসলাম বাহিরে। এসে দেখি সকাল 9টা বাজে। ওহো, আমার চাচার বাসা আমাদের বাসা থেকে একটু দূরেই, 10 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়। চলুন যেতে যেতে পরিচয় দিয়ে ফেলি। আমার নাম নীরব আহমেদ। আমরা এক বোন এক ভাই। বোনটা আমার ছোট, আমি এবার ইন্টারে পড়ি, আর বোনটা ডাবল শ্রেণীতে পড়ে। আব্বু একটা সরকারি জব করে, আম্মু বাসায় থাকে। মধ্যবিত্ত আমরা সব মিলে হ্যাপি ফ্যামিলি। আর চাচা আমাদের চেয়ে অনেক বড় লোক, আর তার একটাই মেয়ে, নাম মায়া। আরেকটি ছেলে ছিল, জন্ম